বন্ধুরা, কিছু কথা আছে যেটা মানুষ মুখে বলতে পারে না, কিন্তু চোখ সব বলে দেয়। আজ বড়লোক বাড়ির ছোট বউ নাটকের ১৪০তম পর্বে জজ সাহেব সেই চোখের ভাষাটাই পড়ে ফেললেন। কোর্টের বাইরে পল্টু তখনও বিষ ছড়াচ্ছে। মেজ বউ রুখে দাঁড়ালো। আপনার টাকায় খাই না, তাই আমার উপর মিজাজ দেখাবেন না। মিলি বলল, মামার বাড়ি কখনো নিজের বাড়ি হয় না পল্টু দাদা। মিতা বলল, মুখ সামলে কথা বলুন, না হলে এখান থেকে চলে যান। অহনা একটা মেয়ে, একা দাঁড়িয়ে, আর তার হয়ে লড়ছে পুরো একটা দল। কিন্তু ভেতরে তখন দুটো মানুষ একা। অর্জুন জিজ্ঞেস করল, কোনো দাবি আছে? অহনা বলল, যে বারবার বলেছে বিয়ে করে ঠকেছে, তার কাছে কি চাইব? অর্জুন বলল, এরপর তুমি ভালো থাকবে। অহনা থামল, তারপর বলল, এই কথা আমার বলার কথা ছিল। ডিভোর্সের পর আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? অর্জুন বলল, বলতে চাই, কিন্তু বলতে পারবো না। এই একটা কথায় যেন সব লুকিয়ে আছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, আপনারা কি সত্যিই আলাদা থাকতে চান? অর্জুন বলল, হ্যাঁ। অহনা বলল, একজন না চাইলে আরেকজন কিভাবে থাকবে? তারপর জজ সাহেব একটা প্রশ্ন করলেন, ডিভোর্সের পর একে অপরকে মিস করবেন না? ঘরে নিঃশব্দ। অর্জুন চুপ, অহনা চুপ। জজ সাহেব মৃদু হেসে বললেন, উত্তর পেয়ে গেছি। যারা মিস করবে না তারা চুপ থাকে না। তবু কলম নামল, আজ থেকে আপনারা আলাদা। জজ সাহেব অহনাকে জিজ্ঞেস করলেন, কোনো আর্থিক দাবি? অহনা মাথা তুলে বলল, না, এখন চাকরি নেই, কিন্তু একদিন হবে। ওনার কাছ থেকে একটা পয়সাও নেব না। এই মেয়ে হেরে যায়নি, শুধু একটা অধ্যায় শেষ হয়েছে। বন্ধুরা, ১৪০তম এই পর্বে কাগজে কলমে সব শেষ হয়ে গেল, কিন্তু জজ সাহেবের সেই কথাটা মাথায় ঘুরছে, দুজনেই মিস করবে। তাহলে কি এই গল্পের আরেকটা অধ্যায় বাকি আছে? এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। পরের পর্বে কি